রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আসন্ন 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যেন সংশয় কিছুতেই কাটছে না। এর সাথে যোগ হয়েছে বাংলাদেশের সম্প্রতি আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটছে। এই অবস্থায় এই আগুনে ঘি ঢেলেছেন নারায়ণগঞ্জ-৫ শহর এবং বন্দর এলাকার বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান। তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এবং তিনি কারণ দেখিয়েছেন তার ব্যক্তিগত নিরাপত্তাহীনতার দোহাই দিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এবং সারা দেশেই তো এই নিরাপত্তাহীনতা রয়েছে, সারা দেশেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, কিন্তু নারায়ণগঞ্জ-৫ আসনে কি এমন ঘটলো যে এই মাসুদুজ্জামান তিনি একা সরে গেলেন? এখন পর্যন্ত অন্য অন্য আসনে আমরা কাউকে সরে যেতে দেখিনি, কিন্তু একটা খবর আমরা বাংলাদেশ থেকে পাচ্ছি যে প্রার্থীরা নিজ নিজ আসনে নির্বাচনী প্রচারে যেতে ভয় পাচ্ছে না। অন্তত বেশ কিছু উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী সে কারণে এলাকায় যাচ্ছে না। আমরা একটু অবাক হয়েছি মাসুদুজ্জামানের সরে দাঁড়ানোতে, কারণ মাসুদুজ্জামান কিন্তু একটা পরিচিত মুখ। যারা নারায়ণগঞ্জের রাজনীতির খোঁজ রাখেন বা নারায়ণগঞ্জের সামাজিক অর্থনৈতিক বিভিন্ন পরিস্থিতির খোঁজ রাখেন, তারা জানেন যে এই মাসুদুজ্জামান নারায়ণগঞ্জে বেশ পরিচিত মুখ। একসময় তিনি নারায়ণগঞ্জ চেম্বার অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট ছিলেন। তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং তিনি একজন ক্রীড়া সংগঠকও। তিনি স্পোর্টস অর্গানাইজার। এর পাশাপাশি তিনি জাতীয়তাবাদী দলের একজন অনুসারী। যদ্দূর জানি ছাত্র জীবনে তিনি ছাত্রদল করতেন। তো এরকম একজন পরীক্ষিত পরিচিত মুখ কেন নির্বাচন থেকে সরে দাঁড়াবেন? কাউকে মাসুদুজ্জামানের ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে যে তিনি এই নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপির নমিনেশন পাওয়ার জন্য ৬০ কোটি টাকা অনুদান দিয়েছিলেন। ৬০ কোটি টাকা দিয়ে তিনি এই নির্বাচনটি কিনেছিলেন বলা যায়। এবং এটি এখন ওপেন সিক্রেট যে এই যে নির্বাচন হবে কি হবে না সেরকম পরিস্থিতিতে অনেক আগেই বিএনপি তার অধিকাংশ আসনেই নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল এবং কয়েকটা বাকি ছিল, সেটাও তারা অবশেষে ঘোষণা করেছে। তো এই অবস্থায় মাসুদুজ্জামান ৬০ কোটি টাকা দিয়ে তার নমিনেশন কেনার পরেও তিনি কেন সরে দাঁড়ালেন? ঘটনা হলো যে মাসুদুজ্জামানের কাছে আরো ৭ কোটি টাকা, 60 crore টাকা বিএনপির পক্ষ থেকে চাওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে আরো ৬০ কোটি টাকা দিলে তার নমিনেশনটা কনফার্ম হবে। তার মানে তিনি ৬০ কোটি টাকা দিয়ে প্রথমে যে নমিনেশনটা পেলেন, যেটা ডিক্লেয়ার করা হলো, সেটা কনফার্ম না। এই যে এটা কিন্তু শুধু নারায়ণগঞ্জের ঘটনা না, এটা যদি সত্যি হয়ে থাকে এবং আমাকে যে সূত্রটি জানিয়েছে সেটি আমাকে মিথ্যে তথ্য দেওয়ার কথা না, তো আরো ৬০ কোটি টাকা দিতে মাসুদুজ্জামান রাজি হননি এবং তিনি পরিবারের সাথে তার বন্ধু বান্ধবদের সাথে আলাপ করেছেন এবং সবাই তাকে বলেছেন এই নির্বাচন থেকে সরে দাঁড়াতে। তার মানে বিএনপি যে নির্বাচনী প্রার্থী তালিকা ঘোষণা করেছে সেটি এখনো চূড়ান্ত না। বিশেষ করে যেসব ব্যবসায়ী রয়েছেন কিংবা যারা একটা বড় অঙ্কের টাকা দিয়ে নমিনেশন কিনেছেন, তাদের কিন্তু আর এক দফা টাকা দিতে হতে পারে। গত ১৬ মাসে এমনি আমরা বিএনপির অবস্থান দেখেছি। অন্যায়, অত্যাচার, নির্যাতন, চাঁদাবাজি, বাস স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড দখলদারিত্ব, চুরি, ডাকাতি, ধর্ষণ, সব রকমের অভিযোগ আপনি কিন্তু বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে করতে পারবেন। সারা দেশ জুড়ে তারা একটা অরাজকতা তৈরি করেছে। যদিও লন্ডন থেকে তারেক রহমান মাঝে মধ্যে খুব ভালো কথা বলছেন, কিন্তু ১৬ মাসে তার সেই ভালো কথার রিফ্লেকশন আমরা খুব একটা দেখিনি। এর মধ্যেই অভিযোগ ওঠে যে ব্যাপক মনোনয়ন বাণিজ্য, এবং সেই মনোনয়ন বাণিজ্যের একটা টেস্ট কেস বা একটা কেস স্টাডি হলো এই নারায়ণগঞ্জ-৫। এবং মাসুদুজ্জামানের মতো নিবেদিত একজন ব্যবসায়ী এবং জিয়ার আদর্শের সৈনিক যখন সরে যায়, তখন এটা কিন্তু আমাদের সবার জন্য খুব অ্যালার্মিং একটা মেসেজ যে বিএনপি ক্ষমতায় না যেতেই যা শুরু করেছে এবং যেভাবে মনোনয়ন বাণিজ্য করছে, চাঁদাবাজি করছে, এবং যারা এত টাকা দিয়ে এই মনোনয়ন কিনে সংসদে আসবে তারা এই টাকাটা কিভাবে উঠিয়ে নেবে। এর আগেও আমি বলেছি যে এরকম দক্ষিণ অঞ্চলের একজন খুব প্রবীণ বিএনপি নেতা
তার কাছে 10 কোটি টাকা চাওয়া হয়েছিল, কিন্তু তিনি সেটা দিতে পারেনি বলে তিনি নমিনেশন পাননি। এবং তার স্ত্রী তাকে জিজ্ঞেস করেছিলেন, এই 10 কোটি টাকা দিয়ে তুমি যদি নমিনেশন কেনো, তুমি এই 10 কোটি টাকা উঠাবা কেমনে, আর তুমি বাঁচবাই বা কয়দিন। তো এরকম দক্ষিণাঞ্চলের আর একজন বিএনপির কেন্দ্রীয় হেভিওয়েট নেতা, তিনিও নমিনেশন পাননি। তার আসনটিও একজন ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। তো বিএনপির মনোনয়ন বাণিজ্য চলছে, এবং ভবিষ্যতে আরো কিছু দেখবেন। এবং এতদিন তো কষ্ট করে টাকা পল্টন থেকে লন্ডনে যেত, ভবিষ্যতে যদি এমন হয়, যদি ভাইয়া দেশে আসেন, তখন হয়তো আর কষ্ট করে পল্টন থেকে লন্ডনে যেতে হবে না, দেশের মধ্যেই লেনদেন হবে। মাসুদুজ্জামানের জন্য সমবেদনা। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।